বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল أو كسبت في إيمانها خيرا। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক। ইয়াউমুন মানে দিন, এমন একটা দিন আসবে বা'দু আয়াতি রাব্বিকা, ওই দিন যেদিন আপনার রব, আপনার আল্লাহ, আপনার প্রতিপালক, আপনার সৃষ্টিকর্তা কিছু নিদর্শন মানুষের সামনে তুলে ধরবেন। লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা, ওই দিন কিছু নফস অর্থাৎ কিছু মানুষ যদি চায় ওই নিদর্শন দেখার পরে ঈমান আনবে নতুন করে, তাহলে তার আর ঈমান আনায় কোনো কাজ হবে না। ঈমান আনতে হবে তার আগে। কি নিদর্শন? যেমন এখন সূর্য উদিত হয় পূর্ব দিকে, অস্তমিত হয় পশ্চিম দিকে। ওই সময় সূর্য উদিত হবে পশ্চিম আকাশে, অস্তমিত হবে পূর্ব আকাশে। ওই রকম নিদর্শন যখন প্রকাশ হয়ে যাবে, ওই দিন যদি কোনো মানুষ চায় যে আমি নতুন করে ঈমান আনবো, আল্লাহ বলেন ওই দিন আর ঈমান আনলে কাজে আসবে, কারণ সময় শেষ। ঈমান আনতে হবে তার আগে। সারা জীবন তওবা করে নেই, সারা জীবন তওবা করে নেই, একবার নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয় নাই, গুনার জন্য লজ্জিত হয় নাই যে এই গুনার জন্য কবরের আযাব আছে, কবরের ভয় ভিতরে একবারও যায় নাই। ওই মানুষটা মৃত্যুবরণ করলে সে যদি গুনাহ নিয়ে কবরে যায়, ঈমান নিয়ে যাওয়া সম্ভব? কথা বলেন না, ঈমান নিয়ে যাওয়া সম্ভব? তো সারা জীবন আল্লাহ সুযোগ দিয়েছেন যে ঈমান আনো, ঈমান পরিপূর্ণ করো, তওবা করো, তওবা করো। তওবার সুযোগ তো সবসময় খোলা, কিন্তু সে কি করে নাই? তওবা করেন। রাতের আধারে গুনাহ করেছে বান্দা, অন্ধকার রাত, কেউ দেখে নাই। ঘরের ভিতরে চতুর্দিকে দেওয়াল, কেউ শুনেও নাই। শুনেছেন কে? জুড়ে বলেন না। চতুর্দিকে অন্ধকার, ঘরের চতুর্পাশে দেয়াল, এটাও অন্ধকার। শুধু আমি একা, আর কেউ নাই। আমরা মনে করি যে অন্ধকার রাত, আমি একা, আমি গুনাহ করলে, এখন একটা অন্যায় কাজ করলে কেউ দেখবে? কেউ দেখবে না। কিন্তু দেখেন কে? শোনেন কে? এই চিন্তা, এই মনোভাব, এই ভয়, এই ভীতি আমাদের ভিতরে কখনো কাজ করে না, যার কারণে অন্যায় করতে করতে, খারাপ কাজ করতে করতে, গুনাহ করতে করতে আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি। কি লঙ্ঘন করে ফেলেছি? সীমা লঙ্ঘন করে ফেলেছি। মনে করে মরার আগে একবার তওবা করলাম না, শেষ। মরার আগে একবার
তওবা করিলাম এর আগ পর্যন্ত পাপ যা পারি কামাই লই করে লই, এ মরার আগে একবার তওবা করে লই, একবারে মাফ করে দিবে জান্নাত আটটাই লই যাবো। জান্নাত এত সহজ? জান্নাত এত সহজ না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, সুযোগ দেয় বারবার। দেখি বান্দা গুনাহ করেছে, কিন্তু আপনি রাতের অন্ধকারে কথা বলবো না, রাতের অন্ধকারে চারপাশে দেয়াল, আবার চতুর্পাশে অন্ধকার, গুনাহ করেছেন, মিথ্যা একটা বানোয়াট বলেই ফেলেছেন, করেই ফেলেছেন, হক মেরেই দিয়েছেন, কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, কেউ শুনে নাই, সবকিছু দেখেছেন বুঝেছেন কে? ওখান থেকে চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আপনি যদি অন্যায় করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে মাফ চান, মাফ করে দিবেন কে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি তওবা করে সাথে সাথে মাফ চায় তাহলে কি আল্লাহ মাফ করবেন? আমার নবীজি বলেন, সে যদি খাস তওবা করে নেয় আল্লাহর সাথে সাথে মাফ করে দেবে। তারপরে যদি আবার গুনাহ করে, তারপরে যদি আবার গুনাহ করে, রাসূল বলেন আবার এইভাবে খাস তওবা করতে হবে, কারণ এই তওবার পরে সে মৃত্যুবরণ করতে পারে, এই চিন্তা রাখতে। এই তওবার সাথে সাথে সে কি করতে পারে? মৃত্যুবরণ করতে পারে। এই চিন্তা রাখা যদি সে তওবা করে, হয়তো আমি এখন 1 মিনিট, 30 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে আমার মওত হয়ে যেতে পারে, আল্লাহ তোমার কাছে তওবা করছি, মাফ করে দাও। মাফ করবেন কে? ঈমান। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ঈমান আনতে হবে তার আগে। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, ওই দিন যদি কোনো মানুষ নতুন করে ঈমান আনতে চায়, কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, কোন মানুষ পূর্বে ঈমান আনে নাই, বা ঈমান এনেছিল কিন্তু নেক কাজ করে নাই, তার জন্য কি? মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ঈমান আনেও নাই বা ঈমান এনেছিল কোনো নেক কাজ করে নাই, ওই ব্যক্তি ওদিন কি হবে? তার কোনো কাজে, ঈমান আনা, তওবা করা কোনো কাজে আসবে না। সময় থাকতে যদি নেক কাজ না করে, অসময় করলে কাজ হবে? আমল করার সময় কখন? যুবক বয়সে। কোন বয়সে? যুবক বয়সে। আমরা মনে করি দাড়ি, চুলদাড়ি পাকুক, চুলদাড়ি পাইকা লোক, বুড়া হই, নাতি টাতি হোক, তারপরে নামাজ পড়ুন না, দাড়িটা এরপরেই রাখি। কথা কন না? দাড়িটা এরপরেই রাখ, মনে নাতি হইলে পরে যাতে নাতি ধরে টামচুন দিতে পারে, এর আগ পর্যন্ত জাবারি করে লই না, এর আগ পর্যন্ত জাবারি করে লই। এই চিন্তা যদি করেন তাহলে ভুল হবে। তাহলে কি হবে? ভুল। আপনি জানেন না তো, যুবক যখন সেজদা দেয় জমি চিৎকার করে বলতে থাকে, আল্লাহ মাফ করে দাও। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। যুবক যখন জমিনে সেজদা দেয়, যুবকের সেজদার ভার এত হয়, এত ওজন হয়, তখন জমি চিৎকার করে বলতে থাকে, তোমার যুবক আমার জমিনের উপর, আমার বুকের উপর সেজদা দিচ্ছে, কপাল না ঠেক দিয়া বলতেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় যে আমি যখন, আমার এই বান্দা যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দেয়, আমার আরশে আজিমের মধ্যে সে ধাক্কা লেগে যায়। সারা যৌবন কাটাইছে পাপের ভিতর দিয়া, রক্ত ঠান্ডা হয়ে গেছে, এখন কয় মাফ চাই, দাঁড়িয়ে রাখতেছে, আর সারা জীবন নবীর কলিজায় আঘাত করছে। কথা বলে না? সারা জীবন নবীর কলিজায় আঘাত করছে, খুর দিয়া পালায়া। সময় থাকতে কাজ করতে হবে। সময় থাকতে। আপনি যে বৃদ্ধ হবেন এর গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনার বাবার আগে যে আপনি মরবেন না কোনো গ্যারান্টি আছে? দাদার আগে যে মরবেন না কোনো গ্যারান্টি আছে? নানার আগে যে মরবেন না কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই।
গত সপ্তাহ আগের সপ্তাহে এক ভাই মেয়ের জন্য দোয়া চাইছে, মেয়ের জন্য দোয়া চাইছে, হাতে ধরেই কান্না করে দিছে। ছোট বাচ্চা মারা গেছে, হাতে ধরেই কান্না করে দিছে। কারণ প্রত্যেকটা মা বাবা চায় যে আমি বৃদ্ধ হব, আমার সন্তান আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরের পারে যাবে, ঠিক না ঠিক? কোনো মা বাবাই চায় না যে আমি আমার সন্তানের লাশটা কাঁধে করে কবরের পারে নিয়ে যাই। এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে? কারণ সন্তান হারানোর কষ্টটা মারাত্মক। মা বাবার অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, অনেক কষ্টের ফলাফল হলো তার সন্তান। ওই সন্তানরা যখন হারিয়ে যায় অনেক কষ্ট তার ভিতরে জমানো হয়ে যায়, সহ্য করতে পারে না।